ঘরে স্বামী যারা আছেন স্বামী হলে দেখুন জানি ভুল করেন, মা বোন হলে খানির বেলা কোনো সময় যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, ভাত নরম হয়ে গেছে গিয়া, সালনে লবণ কম হয়ে গেছে, ভাত বাড়িতে দেরি হয়েছে, এইভাবে কোনো জিনিসপত্র নিয়া কোনো সময় স্বামী গুচ্ছা করিয়া এইভাবে ঘরের স্থির উপরে যেন বিভিন্নভাবে এর নির্যাতন চালানি টয়া থাকছে অত্যন্ত ভুল। আর গুচ্ছা করিয়া সাধারণ জিনিস নিয়া ঘরের বিবিয়কলর যেন তালাক দেওয়া, তালাকের জন্য নাই বাবা, আপনার শরীয়তে সিস্টেম বাতাইয়া দিছে আপনি তালাক দিতা, তালাকের মাসলার দিকে আমি তেমন যাইয়ান না, তবে খালি গুচ্ছা করিয়া খালি তালাকও আমরা যাইতাম না, আমরা গুচ্ছা অনও মিঠাই নাই ওলারানি মন কিচ্ছু আনবা না। গুচ্ছা উঠলে আমরা দুই জায়গাত বকিতে খুব বেশি আরাম পাই, মাটিতে খুব বেশি আরাম পাই, কোনো অ্যাকশন লওয়া যায় না। 1 নম্বর ঘরের বিবি, আর 2 নম্বর হইল গিয়ে আমরার মসজিদের মেসাব। মেসাবরে বাজার বইয়া বারিন্দাত বইয়া গালি আইল আফরকে কোনো কিচ্ছু হয় না। মেসাবরে অনেক সময় বড় কথা কইলেও যারা যায়, আর ঘরের বিবিরে অনেক সময় মানুষে গালি গালাজ করিলেন জারি লাইতে পারেন। আল্লাহকে আসতে ঘরের বিবি আপনার জীবন সাথী মায়া করক্কা, আদর করিয়া রাখক্কা। ই মেয়ে ফরের ঘর থেকে আইসে আপনার বাসাইয়া দিন কাটাইতো, বলা না দেখুন চায় আপনার কাছে মহব্বত পাইয়া মায়া পাইয়া দিন কাটাইতো। আর মেসাবরে আমরা সারাওয়ালা কিতা করতাম, মায়া করতাম। মায়া না করলে মেসাব রাখতে পারতাম না। আর মেসাব খালি বারবার বদলা হামসায়ার মানে বদনাম আই হয়, বারবার বদলা হামসায়ার বদনাম হয়, বা মেসাব বারবার বদলিলে বাচ্চারার ভরার ক্ষতি হয়। এর লাগি মেসাব অকল ফাটতে আমরা বদলাত যেতাম না, যে মেসাব সেটিং হয়ে গেছেন সারায় মায়া করে চালাই নিতাম। মেসাবরে মায়া করক্কা, আলিম সমাজরে মায়া করক্কা। আল্লাহ আপনার বংশত আল্লাহ আলিম নসিব মানে আপনার বংশত আল্লাহ আলিম দান করব, হাফিজ দান করব। আর মেসাবর আলিমর যেন বিরোধিতা করবা, কোনো আলিমর বদুয়া যদি পড়ি যায় বংশ তার আলিম 2-3 চিড়ি যাইব, ইতা নাই জানিয়া রাখবো আল্লাহর বন্দেগান। এর লাগি বিশেষ করিয়া সেই সূরা ফাতিহার আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন সেও যদি আর পারে না বড় খতম, বিসমিল্লার খতম আছে 786 বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। কোনো মকসুদ লইয়া যদি পড়েন মকসুদ আল্লাহ পুরা করিলায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়তে আধা ঘন্টা সময় লাগব। বিসমিল্লার খতম অবসর সময় পড়কা, পারেন নাতে সপ্তাহবারে একদিন জুমার দিন পড়কা। যুবক ভাইয়ান আপনার জীবনে বহুত মকসুদ আছে, জীবনে অনেক আশা আছে, আল্লাহকে আসতে বিসমিল্লার খতম বেশি বেশি করে পড়কা। হর সময় সকল খতম পড়িতে পারতা নাই, এর লাগি সহজ একটা খতম আছে বিসমিল্লার খতম পড়কা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই খতমের ফজিলত জন। বিসমিল্লাহ পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে সূরা পাইলাম সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথমে আনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পয়লা আল্লাহর প্রশংসা করি। নমাজের হালতে যখন হামদু সূরা মেসাবে পড়াই নেন আমরাও পড়ি, আমরা পড়িনি না ইমাম সাহেবের পিছনে আপনি শোনাও আজীব, আপনি পড়িতা না, পড়ার আর লাগে না। তসবিগুলা পড়িতা, কোরআন শরীফ আর পড়া লাগেন না। আমরা ইমাম আবু হানিফার কল আপনি খালি শুনতা মনোযোগ দিয়া নমাজ, আর বিশেষ করিয়া খালি আল্লাহু আকবার তকবীর গুণ হোক কোয়া, তসবিহ গুণ আদায় করক কোয়া জমাতর সহিত। সূরা ফাতিহার পড়া লাগেন না, তবে একলা পড়িলে তো সূরা ফাতিহা পড়া লাগবে না, না লাগবো। তো সূরা ফাতিহা আমরা পড়ি, আল্লাহর প্রশংসা হইলাও করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। ও আল্লাহ, যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ, গোটা জাহানের মালিক হইলা হে আল্লাহ। জাহান হইতে কুল কায়নাত, বিশেষ করে গোটা পৃথিবী সারার মালিক হইলা আল্লাহ। পৃথিবীর বারে কোনোদিন শুনলানি কোনো মানুষ যাইতি, জি না। সূরা রহমানের একটা আয়াতের ব্যাখ্যা দেখলাম আনচন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, ও ইনসান আর জিন্নাত, যদি তোমাতানোর ক্ষমতা থাকে যে দুনিয়ার বারা কোনাখানো গিয়া তুমি দেন দেখাও।
বুধ ভাইদ্রানি কোনো বিজ্ঞান কোনো সাইন্টিক্সর ক্ষমতা আসেনি যত টেকা লোক বা পৃথিবীর বাড়া বলে একবার যাইতাম গেইনু আর কিচ্ছু ভাইবা নি বলে না। আমি একদিন একটা এইভাবে একটা বড় সামান্য একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানীরা একবার কইলা পৃথিবীর সর্বশেষ কিনারা সাইট কীভাবে পাওয়া যায় একটা বার দেখি যায় বিভিন্ন রকেটের মাধ্যমে তারা ভ্রমণ করলা। ভ্রমণ করতে সময় যাইতে 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 খালি দেখুন সর্বশেষে যাইতে যাইতে খালি কুয়াশার কুয়াশা, খালি জল আর কিছু নাই। হঠাৎ দেখুন পাহাড় দেখছেন, পাহাড় দেখার লগে লগে কইলার নিশ্চয় মানুষ থাকতে পারেন। তখন এই জায়গার মধ্যে তাদের যে পালকি যেটা সোয়ারি যেটা ওটা কি করলা থামাইলা। থামানির পরে দেখুন ছোট্ট নালা বা পানি আসতে আসে, সেই নালার দিকে ছোটো ছোটো বোতল বাসি আসতে আসে। কইলা দেখি যাই যায় উপর দিকে গিয়া দেখি যায় মানুষ থাকতে পারেন। তারপরে যাইতে যাইতে গিয়া কোনো মানুষের আকার পাইছেন না। পরবর্তীতে তারা এটা রিচার্জ করলা, ধারণা করলা কইলা হয়তো এক সময় আগেই জায়গাত মানুষ আসলা বোতল উতল খাইয়া জিনিস ব্যবহার করে ভালাইলা, ও তা বোতল পাইছিল। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর সাইট পাওয়া গেল না, কিচ্ছু পাইলা না। ও আল্লাহ কইলা যাও দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে পৃথিবীর বাড়া কোনো জায়গাত গিয়া দেখি তুমি যেন দেখাও। বলে আমরা গেছি কি বাড়া ক্ষমতা আসেনি খেয়ার কঞ্চায়? জি না, যাইবার কোনো ক্ষমতা নাই। তবে জানিয়া রাখবা আল্লাহ কইছেন, যেটা লাগতো না, আল্লাহ কইছেন পৃথিবীর কোনো বারা জায়গার থাকলে গিয়া দেও। গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন, কুল জাহান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মালিক ইলাকে বলে আল্লাহ। গুম আইসি না নাই তোর মনে হয় কিছু গুম আইসি বুঝবাইয়া, যার কারণে শিরনি আসি না নাই তোর। না না শিরনি নাই। আচ্ছা তো শিরনি নাই ই চিন্তা করবা না, যার যারি বাড়িয়ে করে গিয়া খাই জিকাই আর শিরনি আসিন, শিরনি হইলে রেডি করাইতাম। যাই হোক এর লাগি বিশেষ করিয়া যে আল্লাহ কুল জাহান কুল কায়নাত, আচ্ছা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। গোটা জাহান সৃষ্টি করছেন হিসাবে তোরা একটা আল্লাহ অনুমান দেখাইছেন। আল্লাহ আপনারে আমারে কইতাও বন্দা তুমি তাই তো আল্লাহ দেখছো না, ঠিক আছে, আল্লাহকে কিছু অনুমান পাইবা, বুঝতে পারবা আল্লাহকে। সূরা গাশিয়ার মধ্যে লেখছেন আল্লাহর জাতের বর্ণনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা হল তুমি তান কি দেখো না, আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে একটা মখলুক বানাইছি, একটা জন্তু বানাইছি যেটার নাম হইল কি বলে উট। উটর বাই চাইলে তুমি তাই বুঝতে পারবাই আমি আল্লাহ উটরে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর কথা তোমার অবশ্যই স্মরণ হইব। উট বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হইব না, কইবা ইয়া আল্লাহ উট বানাইছেন আল্লাহ কিলা অত লম্বা। আমরাও গিয়া দেখছি মক্কাত উট দেখছি, মদিনাত যাইতে সময় দেখছি হাই রে লম্বা লম্বা গলা, হ্যাঁ, আর ফিটিত গুজ আর মাল লইয়া যার কোনো সময় দেখছি। আমরা বর্তমান সময়ে ডিআইটাকে যতখান লইয়া যায়, আর ডিআই টাকছি নি বলেরও বিকা ও অতখান মাল লইয়া যায় গিয়ে উঠে, ইয়া অতখান মাল নিতে পারে, কত শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইত্রাও বন্ধ করলে তুমি তান একটু খেয়াল করো চাই আমি আল্লাহর যাতে উটরে কিভাবে আমি সৃষ্টি করছি। দেখো উটর মধ্যে আল্লাহ একটা ক্যাপাসিটি পাওয়ার দান করছে। বাবা আপনি যদি কোনো গর্তর মধ্যে পড়েন বা পানির নিচে যান 2 থেকে 3 মিনিট আপনি দম বন্ধ করিয়া থাকতে পারবা, পরে অক্সিজেনের অভাবে আপনি কি হইবা মারা যাইবা। কিছুদিন আগে শুনছেন নি আপনার পায়খানার গাতর মধ্যে পড়িয়া একসাথে 2 জন না 3 জন মারা গেছেন। অধিক গ্যাস আসলো, অক্সিজেনের অভাবে মারা গেল। কিছুদিন আগে শুনছেন না নি আপনারা, হয়তো শুনছেন না সবে, পায়খানার গাত গ্যাস হয়ে গেছে গিয়া, মোবাইল পড়ে গেছিল, গুতুলার জেন গেছেন, এই নচেতন হয়ে গেছেন, বাদে আরেকজন গেছেন, এই নচেতন হয়েছেন, একলগে বাপকে 2 জন মরে গেছে। এর লাগে পায়খানার গাত কোনোদিন নামতে হিসাবে নামবা, কারণ এগুলো তো গ্যাস বেশি না। এর লাগিয়া অক্সিজেনের অভাবে আমরা মরি যাই, কিন্তু উট জলদি মরে না। উটরে আল্লাহ একটা পাওয়ার দিছেন, কম্পিউটারের মধ্যে যারা কারেন্ট লোড সেটিং করিয়া রাখতে পারে একটা মেশিন আছে, সিপিইউ বা ইউপিএস হইবে যাই হোক,
কারেন্ট গেলে আধা ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিয়া থাকে। ঠিক উট ওলা একটা পাওয়ার আল্লাহ দান করছেন। মরুভূমির মধ্যে খুব বেশি দ্রুত বেগে বাতাস যখন চালু হয়, উট মাটির মধ্যে বালির মধ্যে মাথা গাড়িয়া রাখে। কোনো সময় বালিয়ে তার মাথা ডাকিলায়, সে শ্বাস প্রশ্বাস লোড করিয়া রাখে। প্রায় ঘন্টার পর ঘন্টা তার নিজের শ্বাস রাখা স্টক শ্বাসের কারণে সে বাঁচতে পারে, কিন্তু সে মরে না। হে যেন হাওয়া লোড করিয়া অক্সিজেন লোড করিয়া রাখে, ঘন্টার পর ঘন্টা তার অক্সিজেন লাগে না, ও অক্সিজেনে হে বাঁচতে পারে। অতটুক পাওয়ার শক্তি আল্লাহ উঠরে দান করছেন। ইটা শক্তি করার মধ্যে নাই। আল্লাহ দেখো রে আমি উঠ আমি আল্লাহ সৃষ্টি করছি। এর লাগে আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর জাত হইলা গিয়া রহম করনেওয়ালা। আল্লাহর জাত হইলা গিয়া রহমান, দয়াবান, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত হইলা গিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা কই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, ও ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়ার। নমাজিও গলরে আল্লাহ বড় সাহায্য করেন। ও যে নমাজও কইনানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়ার দেব আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা। ই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যাত লেখছেন তাফসীরের মধ্যে, কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই তিন গুরুর তাকি এক গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। হারারে যারা সঠিক রাস্তা চলবা, সিরাতে মুস্তাকিম ভালো রাস্তায় চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা? সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, তাদের লগে আল্লাহ হাসর নসিব করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়। গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায়, আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর বন্দেগান দেখুন জানি, যে মানুষে আল্লাহ একবারে ভুলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাবত নাই, নমাজ নাই, তসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ওই সময় মানুষ যখন গুমরাইয়ের দিকে অগ্রসর হয়ে যায়, আজ আমরার উপরে জালিম বাদশা মুসল্লতর, আমরার উপরে বড় বড় গজব নাজিল। তার কারণটা কিতা? আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা, আল্লাহ রসুলে ফরমাইছেন, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। নবীজি ফরমায়, ও আমার সাহাবী হল, এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম, এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন, ওয়া ইয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনও বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই। শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব। সে কিচ্ছু জানে না, অন্যজনরে জানানিত লাগি যাইব। মাসলা জানেন না, মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব, আইসিন না না কোন যায়। কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা, কইবা তোমার আকিকা হয়েছে না? বলে না দিছি না। বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না, বুঝাইছি না? আউরি মুসলা দিলাই বাফর বুঝি না, আকিকা নইলে হুয়ার হয় না, এটা ভুল। বাফর উপরে দায়িত্ব। তুমি এখন
তোমার ভাবে দিছুন না তুমি পারলে দেও, না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা, এটা তোমার উপরে দায়িত্ব, তুমি দিতাই। বাপর আকিকা না হইলে ফুয়ার আকিকা দিলে ওই বেলা সব কোনো সন্দেহ নাই আমরা ওই মশলা দেই। বর্তমানে নতুন এক বেমারে দেশ আরম্ভ হয়েছে, বার হয়েছে নয়া ভাইরাস। কোনো সন্তান যদি মরি যায় ছোটবেলা, সেই কুরআনুল কারীম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের পূর্বে ফানা চাইতাম মর্দু শয়তান তাকিয়া, শয়তানে মানুষের জীবনে খুব বেশি বাধা দেয়। বালা কাম করতে সময়, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে সময় বেশিরভাগ শয়তানের তার বুড়া লাগে বাবা। এর লাগি দয়া করিয়া শয়তানের বেশি তার বুড়া লাগে কোরআন শরীফ তিলাওয়াত শুনতে, আর আজান শোনা মাত্র শয়তানের খুব বেশি বুড়া লাগে। আজান শুনতে খুব বেশি বুড়া লাগে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা হর হামেশা হসর সময় আজান দিবা কিয়ামতের দিনের আর গর্দনডে আল্লাহ লম্বা করবা। এর লাগে আজান দেওয়ার প্রতি একটু আগ্রহী থাকার চেষ্টা করবা। আজান দিলে সওয়াব আছে, নবীজি ফরমায় যদি আমার উম্মত হলে সওয়াব জানিলেইতা লটারি মারিয়া খালি আজান দিলা হলো সিরিয়ালে, অতটুক সওয়াব আজানো। আজান দিতে সময় শেপ পাইলেও আজান দেওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সব হোক, আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করে আসি কুরআনুল কারীমর আরম্ভণীতে পাইলা সূরাতুল ফাতিহা। এই সূরাটি আমরা আগে কইছি হামদু সূরা, ওখান কিন্তু সঠিক তার নাম হইল সূরা ফাতিহা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনছেন সেই সূরাটার নাম আনছেন বলে 60টা। একটা নাম আনছেন সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ খেনে নইল বলে এই সূরাটা কোরআন শরীফ খোলা মাত্র আরম্ভণীতে সেই সূরাটা পাওয়া যায়। আলিম হলে বুঝবা আল ফাতহ শব্দের অর্থ হইল গিয়া খোলা। এর লাগে কোরআন শরীফের আরম্ভণীতে সেই সূরাটা নইছে, এর লাগি তার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। 2 নম্বর এই সূরার নাম রাখা হয়েছে উম্মুল কিতাব। উম্মুন শব্দের অর্থ হইল মা, সব কিতাবর মা। হোক সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া উম্মুল কোরআন, সব কোরআন আস্তা কোরআনের মা উম্মুল কোরআন। 4 নম্বরে হওয়া হয়েছে গিয়া শিফা। কোরআন শরীফ বেহর বেমারর হইল গিয়া শিফা, মানে ও সূরা ফাতিহা। 5 নম্বরে হওয়া হয়েছে গিয়া দোয়া। সূরা ফাতিহা হইল গিয়া আস্তাটা দোয়া। হোক সুবহানাল্লাহ। 6 নম্বর হওয়া হয়েছে রাকিয়া। রাকিয়া শব্দের অর্থ হইল গিয়া জহর রে পানি করা, বিষ রে পানি করা। 7 নম্বর হইল গিয়া সাবএ মাসানি। আল্লাহ কোরআন অন্য জায়গাত কইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আল্লাহ তোমাদের সাবএ মাসানি দান করলাম। রাকিয়ার সাবএ মাসানি ও 2 নামর 2টা মাত আমি মাত্যাম সাইয়ার। রাকিয়া হইল গিয়া জহর বিষ রে পানি করা। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের জিলদে সানির মধ্যে একটা দীর্ঘ হাদিস আনছেন, তার মফহুমটা সামান্য কইয়ার। নবীজির বিশেষ করিয়া জামানায় এক কওমরে সাফে কাটি লাইছিল। এক কওমের মধ্যে এক ব্যক্তির কিতা করছিল, সাফে কাটিছিল। আর এই সময় এক কাফেলা এক জমাত সাহাবী অকলর আসলা। ওই সময় সাহাবী অকলরে নিছন খবর ভাইয়া ইনতাইনো গেছন গিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিছলা, সাফে কাটা রোগী ভালো হয়ে গেছে গিয়া। হক সুবহানাল্লাহ। এরা সদকা লইয়া আইসন, সদকা এরারে বকরি দেওয়া হয়েছে। বকরি লইয়া আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রুগীরে আমরা ফু দিছিলাম ভালো হয়ে গেছে, আমরা সদকা তোরা লইয়া আইছি বকরি। নবীজি কইছেন ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তাই আমারও এক বাট করিয়া আমারও এক বাট দেও। নবীজি না করছেন না, এর লাগি তবিব করিয়া যেন মাঝে মাঝে সদকা লই নানি। সদকা দিলে বলাদুর সদকা লওয়া যাইজ, যার কারণে বিশেষ করিয়া এরা ফু দিছিলা সাফে কাটা রুগী ভালো হয়ে গেছে গিয়া। তারপরে হইল গিয়া 2 নম্বর বলে কিতাব সাবে মাসানি। সাবে মাসানির 2 মানা লইছেন, তফসিরও দেখলাম। এক মানা লেখছেন যেন এই সূরার মধ্যে 60টা আয়াত, আর 2 নম্বরে মানা লইছেন সাবে মাসানি দি মুরাদ এই সূরাটা নমাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে। তিলাওয়াত না করলে নমাজ হইব না, কোন যায় নমাজ হইত না। এর জন্য বিশেষ করিয়া দেওয়ান সূরা ফাতিহার আরম্ভণীতে আগে বিসমিল্লাহ ভাইবা, আউযু বিল্লাহ নাই। আউযু বিল্লাহ কোরআনের মধ্যখানে একটি জায়গা আছে,
আউযুবিল্লাহ আপনি পড়িছেন। আউযুবিল্লাহ সম্পর্কে আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তাই নিজে বর্ণনা করছেন বলে আমি শুনছি। আল্লাহর রাসূল কইছেন, কোনো মানুষের যদি অধিক যদি গুসা উঠি যায়, এই মানুষে আউযুবিল্লাহ বেশি করিয়া পড়ক, তার গুসাটা আল্লাহ ঠান্ডা করিলাই। গুসা কমে, আউযুবিল্লাহ পড়িলে গুসার সংখ্যা কমে। গুসা আলা বেশি মানুষ হইলে এরা বড় বড় অঘটন ঘটাইলায়। গুসা করিয়া তালাক দেন, গুসা করিয়া মারে গালন, গুসা করিয়া বাবারে গালন, ইয়া তকে গুসা করি মেসাবরেও গালন, মসজিদের মেসাবরে মুরব্বীরও গালন, গালন না নি কথার লগে খালি গুসা করলে হইতো নাই। গুসায় মানুষরে নিয়ে একবারে অজব পথে বরবাদির পথে লিয়া যায়। ও গুসা কমবো এর গুসা করতে সময় কন্ট্রোলে রাখার চেষ্টা করবা। এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া। মুফতি সাহেব জিজ্ঞাসা করল, বাবা তুমি তালাক দিছো গুসা করিয়া, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি। ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিছান কাটি বেলাইছি। হাসলাম বেটি কাটিয়া, বেটি কাটিছি না। বলে আসানি, বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি কইলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি আটি খোলার গাছ, বুঝবাইছে? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই? ওলা গুসা উঠিছিল, বেটি না কাটে গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি আটি খোলা বেখামো আগুন সেইয়া কাটিছো, এগু সবরি খোলা আর হাইল খোলা কাটিছো না, তা বুঝিয়া কাটিছো। কিয়র গুসা তুমি মতলবী, বুঝবাইছেন নিমা? এর লাগিয়া গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদঘাম করলি তো। আর মতলবী গুসা হইলে ইতা ওলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না, জি না জি না, আসলে সারা বুঝিয়া খাম হয়েছি, বুঝাইছো নিমা? এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না। কয়েকটা জিনিস হইল গিয়া ভুল প্রথমে করার কথা আসলো। বাইরা বিদেশি হলে টাকা পয়সা দিছেন, কইছেন জানুয়ারিত করক আমরা আইয়া, আর এটা করছেন। আজকে যে প্রোগ্রাম আসলো, আজকে আমরা ভারতবর্ষর কিছু সংখ্যক মানুষ বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের বলিয়া ভারতবর্ষ থেকে জোরালো আবেদন রাখরা, যাতে সংখ্যালঘুর উপরে যাতে সনাতন ধর্মের হিন্দু মানুষের উপর অত্যাচার যেন হয় না, এর জন্য আজকে ফকিরবাজারের রাস্তায় 1000 মানুষ গিয়া সুতারকান্দি যেন বর্ডার যেটা আছে ওখানে গিয়া দাবি উত্থাপন করছেন। এর কারণে ফুড়াউড়ি ক্যান্সেল হয়ে গেছে। ও আপনার আর খেদমতো আমি এক নালেক, তবে আজকে আইছি ইটা চূড়াচুড়ি আগে আইছি না, বুঝবাইছেন? সকালে 10টায়, সকাল 10টার সময় আইছি। আজকে তো উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, শুনছেন তো আপনারা? নতুন কমিটি গঠন করা হয়েছে। 10টায় আইসলাম, সারাদিন রাতাবাড়ি এরিয়াত এলাকাত আপনার গ্রাম্য মোটামুটি এসার আজানোর লগে লগে মোটামুটি আইয়া পৌঁছে গেছি। গুলজার হোসেন সাহেব বক্তব্য থাকা অবস্থায়, আর আমি আপনার খেদমত এখন হাজির। আপনারা বড় সুন্দর ইয়া মাহফিলও আসন, কিছু সময় থাকার চেষ্টা করক, বেশি কষ্ট হইতাম নাই। যদি আস্তে আস্তে উঠি উঠি যায় নাকি উপায় নাই। উঠিয়া গেলে বুধবাই মো ওয়াজ মনে ভালো লাগে, নহলে নাই। উঠিয়া গেলে যদি বুধবাই বাসবিরর খেয়র ভাঙ্গি যা, তে আর আমিও আস্তে আস্তে বন্ধ করলি। বাসবিরর খেয়রওয়ালা ভাঙ্গে না, বেলাইনে 2-3টা যদি খাটি লাইনতে আস্তা বাসবিরও চিত্রি যায় না দেখুন যায়। এর লাগে পুরানা মুরব্বী এগুলোর মাত ইয়াদ করতে লাগে। বাসবিরত গিয়া বাঁশ কাটতে সময় এমন বাটে কাটিতা যাতে বাসবিরর খেয়র যেটা খেয়রা যে বিগু ভাঙ্গিত না। গিয়াও সুন্দর দেখলা থানা বাঁশ গিয়েও খাটিলতেন না। 2 নম্বরে বাসবিরও নষ্ট হয়, বাসবিরর গিয়া 1 হাত 1.5 হাত যেন শেপ পাইলে অন সেদ মারিয়া লিয়া আইলা, ইটা বাসবিরর বাদে বড় জলদি নষ্ট হয়। খোলা বিরর গিয়া ওলা খোলা কাটিয়া মাঝখানে সেদ মারি ভালাইয়া তুইলে ই বিরো জলদি বালা হয়ে যায়। নিয়ম হইছে খোলা কাটিয়ালে ই গাছ একবারে গুড়ি মারি কাটিয়ে সরাইয়া তুইতা। তা পুরানা মুরব্বীগুলোর মাতটা খামো লাগে, পুরানা মুরব্বীগুলোর মাত খামো লাগে। এটা আমরা কিছু জিনিস বুঝতাম, মুরব্বীগুলোর দ্বারা বইয়া আমরা শুনতাম, খবরাখবর লইতাম। মুরব্বীগুলো আগে কিলা চলছেন, আমরা গ্রাম কিলা চলছে, দেশ কিলা চলছে, আগে আমরা দেশ এখান কিলা আসলো, স্বাধীন কত ইংরেজি তৈল, ওটাও কিছু আমরা জানতাম। এটাও জানার দরকার আছে না? না আছে। যুবক ভাই এনতে মোবাইল চালাইতরা বালা জিনিস চালাকা, ইউটিউবও সার্চ করিয়া বালা বালা জিনিস পাইবা, ওটা দেখবা। বালা বালা জিনিস ভারতের ইতিহাস মারঞ্জানি বলে ভারতের লালকেল্লা মারিয়া দেওয়ান জানি লালকেল্লা খেয়ে বানাইছি।
কত সন অবস্থিত হয়েছে, সে হার অবদান ইটা ভাইবা, ইটা আমরা জানতাম ভারতের ইতিহাস। বর্তমানে ইতিহাসগুলো নাই, চেপে রাখা ইতিহাস একটা আছে, বর্তমানে পাওয়া যার না, তালাশ করার। এর লাগি তাকেও হাইলে বার করিয়া দিবা, পুরানা কোনো মাস্টার খেয়ার ঘর থাকলে ইতিহাস আমরা আর সন্তানাদি ওগুলোর জানা দরকার। ভারতের শাসন খে কষলা, ভারতের মুঘলে কত বৎসর করল, ব্রিটিশে কত বৎসর করল, স্বাধীন কিভাবে হইল, খেবা বাখারা স্বাধীন করলো, মহাত্মা গান্ধী কে ছিলেন, উনি কেমন শিক্ষিত ছিলেন। এর বাদে আপনার ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এটা আমরা লাগি জানা আমরা কর্তব্য দরকার। এটা কিছু আমরা জানতাম। আমরা যদি কেউ জিকা বলে আঁকতাম যে ভারতের রাষ্ট্রপতির নাম কি, উঠিয়া কইবা মোদি, কইবাই না। ইলে একগুলো আসেন উঠে রাষ্ট্রপতি কইলে কইবা মোদিজি, সারা কালি মোদিজি। ইলাও হওয়া যায় সোশ্যাল মিডিয়া। দুঃখ লাগে কোনো মানুষের খোয়া হয় দেখি তশহুদ বড়। আমি এদিন দেখছি সোশ্যাল মিডিয়াত একজন ব্যক্তিয়ে কই তার তশহুদ খারে হয়, বেটা কই ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাহ, ইয়া আল্লাহ। তশহুদ আত্তাহিয়াতু জানে না, সেও মুসলমান। ওলা না কোন চাই আমরা সর্বশেষ নবীকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেটা খর আমি কইয়ার না, বেটা আমার মুসা নবী বুঝি শেষ নবী। ইয়া আল্লাহ, খানো গিয়া বুঝিছেন শুধু নামটা মুসলমান আব্দুল সালাম আব্দুল আহাদ, কিন্তু খামে কিচ্ছু নাই। এরা আমরা মুসলমান হল জমিনও আসন, এটা আমরা জানা দরকার। নবীজির নাম সিলসিলা নসব নমা কিছু জানা দরকার। আজকে অন্য ধর্মর কোনো মানুষে যদি প্রশ্ন করে বলে তোমাদের ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের বাবার নাম কি, হইতাম পারতাম। মার নাম কি, কোন গোত্রে কোন বংশ, তার দাদা খেয়ে আসলা, তার জন্ম কোথায় হয়েছে, তার মৃত্যু কোন জায়গায় হয়েছে, কোন জায়গাত বর্তমানে আসন, এটাও আমরা লাগে জানা দরকার। প্রায় মানুষে অত নসিহত শুননের পরে ভুলি যায়, এটা আমরা স্মরণ রাখতাম। আলিমগলে হন জানা থাকতো আমরা, যার কারণে আমরা মুসলমান। আজকে আমরা গর্ববোধ মনে করি মুসলমানের কুল আল্লাহ জন্ম দিছে। ইসলাম একটি শান্তি সুন্দর একটি সুষ্ঠু ধর্ম। সেই ধর্মর মধ্যে আমরা এই ধর্মরে বড় সহজে সুজা পাই নিছি। আমরা রেখে খোয়া লাগছে না বলে ইসলাম গ্রহণ করো, ইসলামের অন্তর্ভুক্ত খোয়া লাগছে না, কারণ আমার দাদা বাপ সবও ইসলাম ধর্মর আসলা, গতিকে আমরা মুসলমান, ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি ওলা না। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে মুসলমান হকলার করণীয় কি, দায়িত্ব কি, কীগুলা করা, এটা আমরা জানা দরকার। মুসলমান হওয়ার পরে আমার মুসলমানের দায়িত্ব কতটুকু আছে, আমি মুসলমান হইলে আমি কিলা চলতাম, মুসলমান হলে মানে দুনিয়ার জমিনের মধ্যে অন্যরে লইয়া কিলা চলতা, মহল্লাদারি কিলা চলতো, আত্মীয় স্বজন লইয়া কিলা চলতা, এটা সম্পূর্ণ বর্ণনা কোরআনে আছে, নবীজির আহাদিসেও আছে। আসেন না রাখা যায় আছে। এর লাগে আমি 2টা সূরা পড়েছি, ও 2টা সূরার কিছু তর্জমা ব্যাখ্যা করব। যেহেতু তফসির মহফিল না, তবু আখতা আমার দিলে গাওয়া দিল। ও 2 সূরার তাকে অনেক ওয়াজ আছে, করলে এটা সীমা নাই। সংক্ষিপ্ত আকারে 2 সূরার কিছু ফজিলত বয়ান করমু। অতএব এই সূরারগুলার তাকি অনেক সারাংশ মাত আইব, এটাও আমরা লাগি জানা দরকার। এই সূরা আমরা সবে তিলাওয়াত জানি, 2টা সূরা জানি না না যায় জানি, এই 2টা সূরার তিলাওয়াত জানি, হয়তো আমরা অর্থ জানি না, অর্থ সবে হওয়া সম্ভব নয়, এবং তার ফজিলত সবে হওয়া সম্ভব নয়। এই সূরারে আমরা বেশিরভাগ আমরা সুপরিচিত হইল গে হামদু সূরা কইয়া, আমরা কই হামদু সূরাও হড়িলাও রব। আসলে তার প্রসিদ্ধ নাম হইল গিয়া সূরা ফাতিহা, এটা হইল গিয়া শুদ্ধ নাম। আর আলহামদু কইয়া আরম্ভ হয়েছে, গতিকে আমরা দেশ প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদু সূরাও হড় রব। কিছু জিনিস আমরা দেশ প্রচলিত হয়ে গেছে না। আপনার আর মসজিদের ইমাম সাহেব অনেকজনে কইছেন বড় বালা মেসাব পাইছে, চূড়া আগে কইছেন আমার গরম। আমি মেসাবার খাফড় চুপড় তার তোয়া দেখি আমার বড় ভাল লাগছে, বুঝাইছেন। মেসাবার খাফড়টা হালত হয়েছে না বড় সুন্দর করিয়া। আল্লাহ হইলে আরও সুন্দর লাগলো না কই যায়, এখন তো আল্লাহ নাই। আমরা তো কিছু জায়গাতে আছে মেসাবার চকি কান থাকে বাঙ্গা, বুঝতে পারছি। কোনো জায়গার দেওয়া মেসাবার গৌরি কান বাঙ্গা ইলা থাকে, দুঃখ লাগে দেখিয়া। নিয়ম হয়েছে মেসাবার গৌরি কান সুন্দর হইত। বাইরা কোনো আলিম সাবক জেনারেল শিক্ষিত কোনো আত্মীয় স্বজন বাইরে থেকে আসছে মেসাবর গড় দেখলে কইবা না
মেসাওয়ার গড় ঠিক আছে রে গ্রামর মাঞ্চে বানাইয়া দিছিল গ্রামর সুনাম হইব না নাম হইছে সুনাম হইব তো ওই জন্য একটা সিস্টেমে সুন্দর কাপড় তোয়া দেখে আমার ভাল লাগছে ইলা ওই তো আমরা আর ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা পরিষ্কার চায় সুন্দর কাপড় হইতো সুন্দর করে বিছাইয়া রাখো হইতো বিছনাও পরিষ্কার থাকতো এটা আমরা মুসলমানের মধ্যে থাকতো গড় কাপড় বিছনা এটা এলোমেলো থাকলে অসুন্দর ইটার থাকি মানুষে অবহেলা করে ঘৃণা করে যার জন্য বিশেষ করিয়া মসজিদের ইমাম সাহেবে খানি খায় আমরা টিফিন দেই না নি আমরা দেশে একটা রেওয়াজ হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে মেসাব টিফিন খাইনি শুধু কই নাই মেসাব টিফিন খাইনি টিফিনের খানি খায় টিফিনের বাদ সবজি ওগুলা খায় আমরা জেলা খাই তাইনওয়ালা খাই কিন্তু আমরা কই মেসাব টিফিন খাই দিছো ডাইরেক্ট কই তো ওলা কিছু জিনিস আমরা প্রচলিত হয়ে গেছে গিয়া বলে হামদুসুরও হড়িল আমরা হড়ি আর হামদুসুরা ওলা রানি আসলে এগুলো শুদ্ধ নাম হইল সূরা ফাতিহা কুরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব প্রত্যেক মুসলমান হলর ঘরে ঘরে আছে প্রত্যেক মুসলমান হলর ঘরে কোরআন আছে এক কান থাকতে পারে দুখানা থাকতে পারে তিনখানা থাকতে পারে তাকে আছে মুসলমান হিসাবে সবর ঘরে কোরআন শরীফ আছে কিন্তু অভাব আমরার মধ্যে আমার ধারণা তিলাওয়াতর কিছু অভাব আছে তিলাওয়াতর অভাব আছে কিছু আগে আমার ও সাহেবর ঘর আমি বইয়া গফ করে আইছি বলে মক্কাত দেখলাম সাউন্ড বক্সে বাড়ি আর থোড়া সময় থোড়া সাউন্ড বক্স সময় মক্কাত দেখলাম আরবি হলে কোরআন শরীফরে বড় তারা তিলাওয়াত করে নমাজ বড় তারা পড়ে নমাজের উপরে অত বেশি গুরুত্ব গাড়ি থামাইও নমাজ পড়ে গাড়ি থামাইয়া রোডের সাইডে মুসল্লা সব গাড়িতে আছে ড্রাইভার অগলার লাগে ছোটো ছোটো বিষয়েও নমাজ পড়িলেন তারা ওক্ত হয়ে গেছে গিয়া নমাজ পড়িলেন তারা আর না হইলে ওলা কোরআন শরীফ বার করে তুড়া এক পৃষ্ঠা তিলাওয়াত করিয়াও এগুলো তার দায় আমি নিজে দেখলাম আল্লাহ তারারে অত সুখে রাখছে আমরা কই নানি বলে মদিনাত এখন জালিম আসন মক্কা জালিম আসন বাদ বালা হলগানো আসন তবে সংখ্যা কম তারারে আল্লাহ নবীর দেশত জন্ম দিছে তারা বড় ভাগ্যবান আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে তবে আমি এক জিনিস দেখলাম তারা বড় নমাজের প্রতি বড় আগ্রহী আর 2 নম্বর কোরআন শরীফরে তারা বড় গুরুত্ব দিয়ে তিলাওয়াত করে এসার পরে দেখলাম এর ওটা মসজিদে আবু বকর মসজিদে উমর ছোটো ছোটো মসজিদে সদাত নমাজ পড়লাম মাঝে মাঝে গিয়ে আমরা হইলাম পড়ি তা মসজিদ দেখলাম এসা বাদে দেখি ওটা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করডা সূরা মুলক তিলাওয়াত করডা ও আরবি হলে বইয়া তিলাওয়াত করডার কোরআন শরীফ খাতারে বেজান থাড়িয়া রাখা গোল্ডেন কালার বড় সুন্দর সুন্দর ও তিলাওয়াত করে কোরআন শরীফ জায়গা তুইয়া যাইতে রাখিয়া তারারে আল্লাহ সুখে রাখতো নি না আমরারে রাখতো তারারে আল্লাহ শান্তিতে রাখতো না আমরারে রাখতো আমরা কোরআন শরীফ তিলাওয়াত কি জিনিস বুঝি না আর কোনো লাগাবাড়ি তিলাওয়াত যদি হয় তের মাঝে 80 জনে কইবা ঠিক আছে বেলা 20 জনে কইবা ই বাড়ির জ্বালায় ঘুমাইতাম কিলে একদিন না ঘুমাইলে তো কি তৈল একদিন না ঘুমাইলে কি তৈল ও তান বড় বুড়া লাগে তিলাওয়াত শুনতে সময় হায় রে হায় তিলাওয়াত শোনার লাগি একটা ঘটনা পরে আমি আনবো জঙ্গলের পরিন্দ হলে চাইছন কোরআন শরীফর তিলাওয়াত তারা শুনতা সুবহানাল্লাহ কোরআন শরীফর তিলাওয়াত শোনার লাগি এর জন্য নবীজির মুখের ভাষা শোনার লাগি পরিন্দ হল আগ্রহী আসলা নবীজির মুখের ভাষা বড় মিষ্টি আসলো ও যারা ও মিষ্টি কইতে সময় আমি উদাহরণ আনি আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মানুষে যত বেশি কোরআন শরীফ জীবনে তিলাওয়াত করব এই মানুষের মুখর ভাষা আল্লাহ একটা মিঠা ধরাইয়া দিলাইবা এই মানুষের মাত কথা শুনতে মানুষের জিন্দগিত খালি বালা লাগে ককা সুবহানাল্লাহ আর তিলাওয়াত যত সম্ভ ভাষা খালি কর্কট হইব তত খালি কর্কট হইব এর লাগি কোরআন যারা দায়েম করিয়া তিলাওয়াতকারী এরার জবানটা অতি সুন্দর হয়ে যায় ভাষাটা সুন্দর হয়ে যায় গিয়া কোরআনের ভাষা যেটা আছে ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে ইলা আর কোনো ভাষা নাই আরবি ভাষার মতো কোনো ভাষা নাই আজকে আমরা ভারতবর্ষে আমি একটা ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা আছে তুই কই ভাইবানি 82 জি না আমরা কই মতো সিলেটি বাংলা আর আপনার হিন্দি এরপরে ইংলিশ এসামিস এর বাদে খাসিয়া মণিপুরি নেপালি ওটা কয়টা গনিয়া 15টা বাদে আর তুকে হইতাম না
কিন্তু আমি এক ম্যাগাজিনও দেখছি 82টা ভাষা খালি ভারতবর্ষে আছে। ভারতবর্ষে 82টা ভাষাগত মানুষ আছেন। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, আল্লাহরে যে যার যারই ভাষায় ডাকিলে আল্লাহ বুঝন। আপনি আমি হয়তো আমরার মাতৃভাষা যেগু আছে বাংলা, তোরা মিজোরাম যে মিজু শিখছি, এসামিস তোরা শিখছি, হিন্দি শিখিলে 60টা ভাষায় অবগত। 4 খেও 5 খেও 6 খেও 7, 7-র উর্দু হইবার কথা নাই। কিন্তু আল্লাহ যে পৃথিবীর যে যার যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ সবর ভাষা বুঝন। সুবহানাল্লাহ। সেও নাগরি ভাষায় ডাকিলে আল্লাহ বুঝবই না পঞ্চায়েত। মারাঠি ভাষায় যদি বেটায় ডাকে বুঝবই না সবর ভাষা আল্লাহ বুঝন। এই নইলা গিয়া আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন, যে কোরআন ওয়া থাকছে গিয়া আসমানি কিতাব, দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নাই। এর আগে 3টা কিতাব আসলো। কিতাব শুধু 3টা না, টোটাল আসলো 313টি কিতাব। এর মধ্যে 4টা কিতাব হইল বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এক সময় তাওরাত কিতাব রে মুসা নবীর জমানায় বুখত নসর বাদশাহ কি করলো, সারা একত্রিত করিয়া জ্বালাই লাইছিল। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলা, যে নবী তার বয়স যেই সময় 40 বৎসর পূর্ণ হইল, আল্লাহর হুকুম হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তানের দফন করা হইল। আজিজ নবীর নাম সবে জানে না। সব নবীগুলোর আমরা নাম জানি জি না। আমরা মুসা, ঈসা, ইব্রাহিম, খলিলুল্লাহ কয়েকজনের নাম জানি। এই না আসলে আজিজ নবী। তার 40 বৎসর বয়সকালে ইন্তেকাল হয়ে গেছে, গিয়া দফন করা হয়ে গেছে। তান যখন ইন্তেকাল হয়েছে, তান রাখিয়া গেছলা, তান ঘরের মধ্যে একজন মহিলা আসলা দাসী হিসাবে। একজন মহিলা আসলা, তার বয়স আসলো 20 বৎসরের যুবতী মহিলা ঘরের মধ্যে রাখিয়া গেছলাম। 40 বৎসর বয়স তান ইন্তেকাল হয়েছ, মাঝখানো তান বয়স হয়ে গেল গিয়া খবরের হালত 100 বছর। আল্লাহর যাতে 100 বৎসর পরে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার আল্লাহর যাতে জিন্দা করিয়া জমিন দিলাইলা। সুবহানাল্লাহ। 100 বছর পরে আবার জিন্দা। আপনার দাদা, আমার দাদা, বাপ মরসন, দাদা যদি একটা উঠিয়া নাইয়া কয় আমিরও তোমরা দাদা আইসি, মরি গেছিলাম 70 বছর বাদে আইসি, উঠিয়া কইয়া বেন্দা লহরে বড় জিন্নাত হয়তো আইসি, হইবা নানি আনলে বেটা আইসে মিরাজ হোক নাই মনে হয় দাবিত করিয়া, হইবাই না পঞ্চায়েত। বাবু আইলে মানতা নাই, দরতা পারেন না, ডরাই যদি পুলিশ খবর দিবা কইবা আও জলদি আও, কিগু আইসে আমরার জাগা দাবি লইতো, কোনো মানুষে মানিয়া নিত নাই। আজিজ নবী 100 বছর পরে জিন্দা হইলা, উঠিয়া কইলা আল্লাহর দরবারে আরজ রাখলা, কইলা আল্লাহ আমারে আপনি জিন্দা করছেন কেন? বলে তুমি আরো কিছু দিনের খেদমত করতাই, আমি আল্লাহ তোমারে দি করাইতাম, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনও দেখাইতাম যে আমি আল্লাহ মানুষরে মরা মানুষ কবর তাকে আবার তুলিয়া জিন্দাও করতাম পারি। সুবহানাল্লাহ। আজিজ নবী কইলা আচ্ছা ঠিক আছে আল্লাহ মানলাম, আমি এখন বাড়িতে যেতাম গেলে আমার ব্যবস্থা করিয়া। ও আল্লাহ দিলা, লগে লগে তার সামনে ফরিস্তা দি পৌঁছাইয়া দিলে একটা গাদা, মনে করো গুড়া সোয়ার ওয়াল লাগে। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন। যদিও 100 বছর যদি যা গিয়া, তবুও তান একটা অনুমান আছে, তান বাড়ি ছিল ফিলিস্তিন। আজিজ নবী গুড়ার উপরে উঠছেন, তালাশ করি করি তান বাড়ি পর্যন্ত তাই গিয়া পৌঁছিলাম। তান মূল বাড়িতে পৌঁছিয়া গিয়া দেখুন দরওয়াজার সম্মুখে একজন বৃদ্ধ মহিলা বসিয়া রইছেন চৌকে, দেখুন না। আজিজে গিয়া কইলা ই বাড়ি কেন খার গো, ই বাড়ি কেন আজিজর নি? বলে ও রবা আজিজর। বলে খেনে জিকার করলা? বলে আজিজর বাড়ি নি, তো জিজ্ঞাসা করিয়া তাহলে বলে আজিজ মরি গেছেন, 100 বছর হয়ে গেছে। বলে তোমার বয়স কত? বলে আমার 120 বছর। 20 বছর বয়সও আমারে আজিজে রাখিয়া গেছিলাম। বলে আসানি? বলে আমি হইলাম গো আজিজ। বলে তুমি আজিজ না, আমি চৌকে দেখি না, আমি চিন ভাইয়ার না। বেটি চৌক নাই, 120 বছর চৌক গেছে গিয়া। ও সময় আল্লাহর বান্দি উঠিয়া কইলাও আজিজ, মানলাম তুমি আজিজ, তবে আমি আগে জানতাম তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলাই। আজিজ নবীর মধ্যে আল্লাহ এমন একটা মুজিজা দান করলো বাবা, আজিজ নবী কোনো অন্ধ মানুষের চকুর মধ্যে হাত রাখলে চোখ ভালো হয়ে যাইত।
শরীর কোনো শরীরের অঙ্গের মধ্যে হাত রাখলে শরীর ভালো হয়ে যাইত। আজিজ নবিয়া দোয়া করলে দোয়ার রেজাল্ট লগে লগে হয়ে যাইত। ওই সময় আল্লাহর বান্দি কইলা, ও আজিজ তুমি আমার চক্ষু বালা করিয়া দেও, আমি তোমার একটা বারে দেখি চাই। হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দির চকুর মধ্যে হাত রাখছেন, চোখ ভালো হয়ে গেল। বলে আমার দইখান পাও চলে না, হাঁটু চলে না, তুমি বালা করিয়া দাও। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার পায়ের মধ্যে হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিয়া দিলা। তখন আল্লাহর বান্দির পাও ভালো হয়ে গেল, হাঁটিতে পারেন। হোক সুবহানাল্লাহ। দেখরান মুজিজা, নবী হলর মুজিজা চাইয়া তখন হাসাও তহু আজি জেলা মশলা যে গঠন লিওলা 100 বছর গেলে কি তৈছে আল্লাহ বদলাইয়া দিছে না, জেলা মশলা ওলা কইলা রে বা আজিজ তুমি তো জেলা মোল্লা ওলা। আচ্ছা ঠিক আছে, তো আমারে কইছো আমি বিশ্বাস করছি, কিন্তু মানছে মানতো না। তুমি মজমুআত যাও, মজমুআ মানে ওলা জমাত বা হামসায়াত যাও, গিয়া হন গিয়া হও। হজরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজমুআত গেলা, বনি ইসরাইলের মধ্যে কৌম গিয়া কইলা, ও কৌম আমি আজিজ আইছি, তুমি তান